সন্ন্যাসী গ্রাম কর্তৃক আয়োজিত মাদক বিরোধী অভিযানের আলোচনা সভায় যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এই অত্র এলাকায় গণ্যমান্য ব্যক্তি এবং আমার সামনে উপবিষ্ট যারা আছেন সুধীজন এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এবং হিন্দুদের প্রতি শুভেচ্ছা। আসলে বক্তব্য আমি কি দিব, বিকাল থেকেই শুধু একটা টপিকের উপরে চলছে, মাদক বিরোধী অভিযান সংক্রান্ত। সত্যি বলতে একই কথা ঘুরে ঘুরে আসে। আমি শুধু আইনগত কিছু দিক নির্দেশনা আপনাদেরকে দিতে চাই। মাদক বিরোধী কমিটি আপনারা গঠন করেছেন, এর জন্য আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি এলাকাবাসীর পক্ষে। সত্যি আমার ভালো লাগছে যে আপনারা এই আন্দোলনের শরীক হয়েছেন এবং অনেক ধৈর্য সহকারে বিকাল থেকে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সময়ের ক্ষেত্রে আমারও আসার জন্য একটু বিলম্ব হয়েছে, এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই ধৈর্য সহকারে আমার জন্য অপেক্ষা করার। মাদক এ সংক্রান্তে সুফল এবং কুফল, এই মাদকের কোনো সুফল নেই। ইতিপূর্বে অনেক বক্তাই বলে গেছেন যে মাদকটা সবচেয়ে বড় ব্যাধি। আমরা যারা সচরাচর জানি যে ক্যান্সার প্রতিরোধক ঔষধ এককভাবে এখনো আসে নাই যে নির্মূল হবে, ঠিক এই ব্যাধির মতো এই মাদক দ্রব্যটাও আমাদের মাঝে ছড়ায় গেছে। এটার চিকিৎসা করতে গেলে আমাদের সবাইকে সচেতন হতে হবে, নির্মূল করার। একবারে নিষ্পত্তি করা হয়তো বা সম্ভব হবে কিনা জানি না, আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। আপনারা যে কমিটি গঠন করেছেন এবং ইতিপূর্বে দুই একজন বক্তা বলে গেলেন, কেউ বলছেন হাত ভেঙে দাও, কেউ বলতেছে প্রতিবাদ করেন। আপনারা এলাকায় বসবাস করেন, আপনারা একটা সংঘবদ্ধ দল সামাজিক ভাবে বসবাস করে। একজন অপরাধী যদি গ্রামে থাকে, 10 জন আপনারা ভালো লোক। কি করে সম্ভব একটা লাঠির কাছে 10টা লাঠি হেরে যাবে? আপনাদের পিছনে আরো সবচেয়ে বড় শক্তি আছে, আমরা প্রশাসনিক লোকজন। আমরা কি মাদকের পক্ষে কথা বলবো না আপনাদের পক্ষে বলবো? বা ইতিপূর্বে আপনারা দেখে আসছেন, এই আমি থানায় জয়েন করছি জানুয়ারি মাসে, এ পর্যন্ত আমার থানার কোন স্টাফ মাদক ব্যবসায়ীর পক্ষে কথা বলছে বা পক্ষ নিছে, একটা প্রমাণ দেখান, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। তাহলে আপনারা কেন সাহস পান না? একজন মাদক ব্যবসায়ী চকসন্ন্যাসী গ্রামে একজন বলে গেলেন 80% লোক মাদক সেবন করে। দুঃখজনক এটা। এখানে কয়েকটা থানার বর্ডার এলাকা, সৈয়দপুর, পার্বতীপুর, শ্রীগঞ্জ, এই জায়গাগুলোতেই ক্রাইম বেশি সংগঠিত হয়। হয়তো এই একটু কিছু হলেই তারা অন্য থানার সীমানায় চলে যায়, তখন আমরা ব্যবস্থা নিতে হিমশিম খেয়ে যাই। হ্যাঁ, যদি বড় কোনো মাদক ব্যবসায়ী হয়ে থাকে, উনি শুধু সৈয়দপুর কেন, বাংলাদেশের যে প্রান্তেই থাক, যদি আপনারা তথ্য দিতে পারেন যে আমাদের এখানের এই ব্যবসায়িকটা আসে এবং ব্যবসা করে সৈয়দপুর, রংপুর, নীলফামারীর এই দিকে অবস্থান করে, তাকেও আইনের আওতায় আনা সম্ভব। আপনারা নিজে কোনো মাদকের বিরুদ্ধে গিয়ে মারামারি করবেন না। প্রতিবাদ যেটা বলা আছে আমাদের ইসলামিক ধর্মে, আমরা তাকে প্রথমে নিষেধ করব, না পারলে আমাদেরকে জানাবেন, গোপনে জানাবেন। আইন আপনাদের হাতে তুলে নেওয়ার প্রয়োজন নেই। আপনারা ধরবেন, এলাকায় একটা সিন ক্রিয়েট হবে, মারামারি হবে, ফৌজদারি আইনে তখন মামলা হবে। আদালত আইনকে দিয়ে চলে, আদালতের চোখ বাঁধা, বিচারকের চোখ বাঁধা। সে সাক্ষী প্রমাণের ভিত্তিতেই একজন মাদক ব্যবসায়ী বা অপরাধের বিচার করে থাকেন। আপনি একটা হাত ভেঙে দিলেন, যেরকম মাদক ব্যবসায়ীর অপরাধে তার শাস্তি হবে,
ঠিক তার হাত ভেঙে দিলেন, সেও আইনের আশ্রয় নিতে পারে। স্বাধীন বাংলাদেশ, প্রয়োজন নাই হাত ভাঙ্গা, শুধু দয়া করে আমাদেরকে ইনফরমেশন দেবেন। আমরা যদি ব্যর্থ হই, আমার চেয়েও সিনিয়র অনেক অফিসার আছে, তাদের নাম্বারে ফোন দেবেন। আমি যতদিন এখানে আছি মাদক সংক্রান্ত বিষয়ে কোনোদিন ব্যর্থ হবে না আমার, এটা আমি আশা করি। এই 10 লাঠি এবং আমার বড় লাঠি, একটা লাঠির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। মাদক ব্যবসায়ী কোথায় থাকে আর সেবনকারী কোথায় থাকে আমরা চ্যালেঞ্জ করে দেবো।